প্রিয় ভাই, ভালো করে খেয়াল করে নেন, অনুরোধ করি কথাগুলো হৃদয়ে ঢুকায় নেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য, আপনি যার সাথে চলবেন সে যেমন হবে আপনিও তেমন হবেন। এজন্য আল্লাহর নবী বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা ব্যক্তির চিন্তা করা উচিত সে কাকে ভালোবাসতেছে, কাকে বন্ধু বানাইতেছে। চিন্তা ভাবনা করে বন্ধু বানানো দরকার, কারণ যে যাকে বন্ধু বানাবে ওই ব্যক্তি বন্ধুর আদর্শের অনুগামী হয়ে যাবে। বন্ধু যেমন হয় সেও তেমন হয়ে যাবে। এই রকম নাচ গান করনেওয়ালাদের যদি বন্ধু বানাও তাহলে তুমিও তাদের মতো হবা, আর একজন হক্কানি আল্লাহওয়ালারে যদি বন্ধু বানাও তুমিও তাদের মতো হবা। এজন্য দিল পরিষ্কার করে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা একজন হক্কানি আল্লাহওয়ালাকে বন্ধু বানাতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর নবী, রহমতের নবী যখন ওকে বললেন, কি এমন প্রস্তুতি তোমার যেই প্রস্তুতি নিয়ে জিজ্ঞাসা করলা কিয়ামত কখন হবে, মাতাস সাআ? এ সাহাবা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো প্রস্তুতি নাই গো নবী, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, এছাড়া আর তেমন কোনো প্রস্তুতি আমার নাই। আল্লাহর নবী জবাব দিলেন, শোনো, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, যাকে মহব্বত করো, আমার আল্লাহ তার সাথেই তোমার মোলাকাত করায়া দিবে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা, এই কথাটা যখন নবীজি বললেন, সাহাবায়ে কেরাম তো পাশে, সাহাবায়ে কেরাম পাশে আছে। লোকটা জিজ্ঞাসা করেছে, আল্লাহ নিয়ে বললেন, যারে ভালোবাসো তার সাথেই থাকবা। সাহাবায়ে কেরাম পাশে। বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, ক্বালা আনাসুম ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলামি ফারহাহুম বিহা। আল্লাহর নবী যখন বললেন, আনতা মা'a মান আহবাবতা, যাকে ভালোবাসো তার সাথেই থাকবা, নবীজির জবান থেকে এই কথাটা বের হতে দেরি হয়। আল্লাহর নবীর সাহাবারা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শুনে সাহাবারা যত খুশি হয়, ইসলাম আবির্ভাবের পর নবীর সাহাবাদের এত খুশি আর কখনোই হতে দেখি নাই। এত খুশি তারা হয় ইসলাম আবির্ভাবের পর, এত খুশি তারা আর কখনো হয় নাই। কেন তারা এত খুশি হলো? সোজা জবাব, তারা নবীকে ভালোবাসে জীবন দিয়া, আর যে জীবন দিয়া নবীকে ভালোবাসবে সে নবীর সাথেই থাকবে, এজন্য তারা এত খুশি। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসে নবীর সাথে থাকতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? তাহলে ভালো করে বুঝেন, নবীর আদর্শের বাহিরে কোনো কিছু যারা নবীকে ভালোবাসে, নবীর আদর্শের বাহিরে কোনো কিছু তারা কি করতে পারে? আস্তে বলবেন না, জোরে বলেন, পারে? আজ তাকায় দেখেন, এই বাংলার জমিনে আমার যুবকদের চরিত্রকে নষ্ট করার জন্য বেঈমানরা, মুশরিকরা হাজারো ষড়যন্ত্রের জাল পেতে রাখছে। পানিতে মাছ শিকার করে জাল দিয়া, কি দিয়া? আস্তে বলবেন না, কি দিয়া? জাল দিয়া পানিতে মাছ শিকার করার জন্য জালটা পেতে রাখে। পানির কালার আর জালের কালার একরকম, তো মাছ তো বুঝতে পারে না, ওই ফাঁকে ঢুকে আর আটকায়া যায়, আর প্রাণটাই চলে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আজ এই জাল ব্যবহার করা হচ্ছে, জাল হলো নারী। মুসলমান জওয়ানদের ইজ্জত চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য শয়তান যে জালটা ব্যবহার করে, ওই জালটা হলো নারীদের জাল। নারীদের জাল, নারীদের জালে পুরুষদের আটকাইয়া, যুবকদের আটকাইয়া তাদের চরিত্র, মান, ইজ্জত সব ধ্বংস করে দেয়, ঈমান আখলাক সব ধ্বংস করে দেয় বেঈমানের দল। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তারপরেও কথা বলতেছি। আসলে এইরকম ভাবে আমি কথা বলি না। বিরক্ত হচ্ছেন আপনারা?
শয়তান আল্লাহর কাছে জাল চাইছিল, আল্লাহ তোমার দিকে তো মানুষগুলারে ডেকে নেওয়া হবে আজানের মাধ্যমে, তোমার পাগলা যারা হবে জমিনে যখন আজান দেওয়া হবে ওই পাগলাগুলা তোমার দিকে সব দৌড়ে যাবে, তোমার দিকে ডাকা হবে কোরআনের মাধ্যমে, কোরআনের পাগলাগুলা সব ওই দিকে চলে যাবে। তো আমার ভক্ত যারা, আমার প্রেমিক যারা, তাদের আমি কেমনে ডাকবো, কি দিয়া ডাকবো, আর কি দিয়া তাদের কলজা ঠান্ডা করব? আমার এরকম কিছু দাও, আমার লাগবে। আমার মালিক তাকে দিয়া দিলেন যা বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, তবলা, ঢোল, বাঁশি, হাবিজাবি যা আছে এগুলো সব ইবলিস আল্লাহর কাছ থেকে চায় নিছে। গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো ইবলিস চায় নিছে আল্লাহর কাছ থেকে। আর এগুলো খালি খালি তো চলে না, এগুলোর সাথে একটু কোমর ঘুরানো লাগে, একটু নাচ গান করা লাগে। তো নাচ গান মানেই তো নারী লাগবে, কথা বলেন না কেন? নারী লাগবে। আফসোস আজ মনে হয় ওদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঠিকাদারি দেওয়া হয়েছে, মনে হয় ওদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে হয় ওদের বাপদাদার সম্পদ, মনে হচ্ছে এমনটাই। ওরস মাহফিলের নামে যুবতী একটা নারীকে স্টেজের উপরে উঠাইয়া নাচ গান করা হয়, আবার দাবি করা হয় এগুলো নাকি সুন্নি জামাতের কাজ, এগুলো নাকি ওরস মাহফিল। চিল্লায়া বলবেন না নাউজুবিল্লাহ? বিরক্ত হচ্ছেন আপনারা? প্রিয় ভাই, ভালো করে খেয়াল করে নেন, আজ এই নারীদেরকে দিয়ে আমাদের যুবকদের ধ্বংস করা হয়, অথচ এই নারীদের দ্বারা ইসলামের যত খেদমত হয়েছে অন্য অন্য পুরুষদের দ্বারাও অনেক ক্ষেত্রে অতটা খেদমত হয় নাই। নারীদের দিয়া যতটা খেদমত হয়েছে নিজেকে বুঝাইতে পারতাম, যদি অমুসলিমদের ঘরের নারীরা নাচ গান করতো, এই বিভিন্ন সিনেমা টেনামা এগুলো করতো, বুঝাইতে পারতাম নিজেকে। আজকে মুসলমান দাবি করে মুসলমানদের ঘরে জন্ম নিয়ে আজ নাচ গান সিনেমা এগুলো মুসলমানের নারীরা করে। আজ অবস্থা এমন যেগুলোর বিরুদ্ধে বলাও যাবে না, কথা বলেন না কেন? দেখি আপনি জানতো মমতাজের এলাকায় গিয়া মমতাজ আফার বিরুদ্ধে একটু ওয়াজ করেন তো, ফিরে আসা যাবে? ওনাকে বলেন তো যে গান বাজনা জায়েজ নাই, হারাম। আমাকে বাংলাদেশে বলা হবে এটা রাষ্ট্রদ্রোহী, এটা গানের বিরুদ্ধে কথা কয়, কথা কন ঠিক কিনা? বুদ্ধিমান ওই বান্দা যে মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল জমা করে নেয়, নিজের নফসকে নিয়ন্ত্রণ করিয়া নেক আমল করে। আর ওয়ালা আজিজু মান ইত্তাবা নফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। আর বুদ্ধিহীন, কপাল পোড়া, বুদ্ধিহীন ওই বান্দা যে নিজের নফসকে, নিজের নফসের কামনা বাসনায় নিজেকে চালায়। নফস যেমনে চলার কথা বলে বান্দা ওইভাবে চলে, মন যেমনে চায় বান্দা ওইভাবে চলে, অবান্তর কামনা বাসনা করে। এই বান্দা কপাল পোড়া। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা বুদ্ধিমান বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? এবার নফসে খুদ কাদের বুয়াত। এ মুসলমান নবীর আশিকের দল, বুদ্ধিমান ওই বান্দা যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করে। বেঈমানরা তোমার ইমান নষ্ট করে দেওয়ার জন্য 31st নাইট সহ আরো যত সংস্কৃতি আছে ওগুলো আমাদের মাঝে আমদানি করে দিয়েছে। ওরা জানে ওদের সংস্কৃতি যখন মুসলমানরা পালন করা শুরু করবে, ভালো লাগবে, একটু মজা যখন লাগবে, বাস ইমানটা চলে যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা বেঈমানদের অপসংস্কৃতির হাত থেকে বাঁচতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? এগুলোর মাধ্যমে আজকে মা বোনদের ইজ্জত হরণের রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। কত মা বোনের ইজ্জত এ সমস্ত রাত্রে নষ্ট হয়, এটা ভাষায় প্রকাশ করার মতো না।